হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সরিষা ইলিশের একটি রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে সহজেই আমরা এই অথেন্টিক সরিষা ইলিশের রেসিপিটা তৈরি করব, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সবার প্রথমে আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। তারপর মাছগুলোকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমরা এখানে 4 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা মাছের ওপর দিয়ে দেব। চেষ্টা করবেন সাদা সরিষা ব্যবহার করতে। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা কিংবা জিরার গুঁড়া। তার সাথে দিয়ে দিব 5 টেবিল চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল। সবকিছু ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। কিছু মাখানো হয়ে গেলে তারপর আমরা এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধ ঘন্টা পর আমরা একটি প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে প্যানটাকে একটু গ্রিস করে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা চুলোর মধ্যে ম্যারিনেটেড মাছটাকে দিয়ে দিব। চুলোর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। পর মাছটাকে আমরা ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে মাছটাকে আমরা আলতো হাতে উল্টিয়ে দিব অন্য পাশ হওয়ার জন্য। চুলোর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর খুবই আস্তে করে মাছগুলোকে আমরা উল্টিয়ে দিব। আবার ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য মাছটাকে রান্না করে নেব। 10 মিনিট পর মাংসের ঝোল অলমোস্ট শুকিয়ে যাবে। তখন এখানে অ্যারাউন্ড 1/4 কাপের মতো পানি দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যখনই মনে হবে মাছগুলোকে একটু নাড়তে হবে তখন প্যানের হাতল ধরে এভাবে একটু শেক করলেই হবে। তারপর আবার 10 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে মাছটাকে রান্না করে নিব। 10 মিনিট পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা অ্যাড করার ফলে মাছের টেস্ট অনেক ভালো আসে এবং এইভাবেই প্যানের হাতল ধরে নাড়লেই মাছগুলোকে নাড়ানো হয়ে যাবে। 20 মিনিট মাছটাকে রান্না করার পর মাছের তেলটা এভাবে ভেসে উঠবে। সবার লাস্টে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য এবং ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য আবার মাছটিকে একটু রান্না করে নেব। রান্নাটা করতে 40 মিনিট সময় লেগেছে। ভাবেই খুব সহজেই আমরা বাসায় সরিষা ইলিশ রান্না করতে পারি পেঁয়াজ রসুন আদা ছাড়াই। মাছগুলো রান্না হয়ে গেলে তারপর সার্ভিং ডিশে তুলে নেব। করি আমার এই সরষে ইলিশের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার এই সরষে ইলিশের রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব।